আসসালামু আলাইকুম। এখন বাজে বেলা 10টা, আর 10টার থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো দুপুরে রান্না শুরু হয়ে গেছে আমাদের। আজকে সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করব। তো আমি মাছের মাথাটা আস্ত রেখেছিলাম ফ্রিজে। মাছের মাথাটা এবার আমি কেটে নেব, আর ওদিকে সিম আলু ওদিকে রান্না করব। তো ওদিকে আমার সিম আলুর জন্য মশলা আমি কষিয়ে নিয়েছি। আর এই তরকারিটা খুব তাড়াতাড়ি আমার রান্না হয়ে যাবে। তো এই জন্য আমি আবার মাথাটা কাটার জন্য তাড়াতাড়ি করছিলাম। তো মাথাটা এত পরিমাণ শক্ত, মাথাটা আমি কোনো রকম কাটতে পারছিলাম না, কারণ বটিতে অনেক ধার কম আর মাঝখানে ভেঙে গিয়েছে, যার কারণে কোনো রকম মাথাটা কাটতেই পারছিলাম না। আর মাথাটা এত পরিমাণ শক্ত, তো অনেক চেষ্টার পরে ইনশাল্লাহ আমি মাথাটা কাটতে পেরেছি। তো দেখেন, কোনো রকম আমি কাটতেই পারছিলাম না। অবশেষে ফাইনালি আমার কাটা হলো। তো আমি মাথাটা সুন্দরভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে তো এদিকে আমি রান্না করছি, আর ওদিকে লামিয়া আবার হচ্ছে একটা ভর্তা করেছে। তো আমড়া দিয়ে আর ধনের পাতা দিয়ে ভর্তাটা, তো খেতে তো দারুণ হয়েছিল। আর এদিকে আমি মাছ ভাজতে দিয়েছি, আর এদিকে মশলা ভেজে তারপরে আমি বেটে দেব। কারণ আপনারা তো বেশিরভাগ আমার রান্নাতে দেখেন আমি মশলা ভেজে তারপরে রান্না করি। আর এদিকে আমি তেল দিয়ে দিয়েছি। তেলের উপরে আমি পেঁয়াজ, তারপর তেজপাতা, আর যে ভাজা মশলাটা আমি বেটে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। আর এই মশলাটা আপনি যত সুন্দরভাবে কষাবেন, তরকারিটা তত সুন্দর। যে তরকারি হোক না কেন, মশলা সুন্দরভাবে কষানো হলে পারে রান্নাটা স্বাদ আসে অন্যরকম। আর এরপরে আমি হলুদ আর লবণ দিয়ে দিই, দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে আমি ডাল দেবো। আর এই ডালটা আমি শুকনো কড়াই আগে ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে অল্প একটু হালকায় লালচে করে ভেজে নিয়ে তারপরে পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো ওদিকে আমার কড়াইতে আমি পানি গরম করতে দিয়েছি। গরম পানি দিয়ে আমি রান্না করব। যেহেতু আমার দুই আঁকা, ওই কারণে 2 কড়া দিয়ে আমি 2 দিকে রান্না করি। তো ওদিকে আমি পানি গরম করতে দিই, আর এদিকে রান্না করি। আমি তাড়াতাড়ি আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো আমি মশলার ভেতরে ডালটা দিয়ে দিই। ডাল দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। তো এই সময় আপনি যত সুন্দরভাবে যে তরকারি হোক না কেন, যত সুন্দরভাবে কষাবেন আপনার রান্নাটা তত ভালো হবে। তো আমি অল্প একটু পানি দেব, মানে সিদ্ধ হয়ে যাবে এরকম পানি দেব। তো আমি গরম পানি তুলে তুলে কড়াইতে দিয়ে দিই। দিয়ে এতটুকু পানি দিয়ে আমি ঢেকে রাখবো। আর এই রান্নাটা আস্তে আস্তে করব। আস্তে আস্তে করলে পারে রান্নাটা স্বাদ হবে অন্যরকম। তো আমার অল্প কিছুক্ষণের ভেতরেই আমার রান্না কমপ্লিট হয়ে যায়। তো আমি এই যে কষানোর হয়ে গেছে আমাদের। তো আমি এবার একটু ঝোলের পানি দেব, মানে মাখো মাখো করে রান্না করব। তো ফাইনালি আমার রান্না হয়ে গেছে। আমি একটু ধনের পাতা দিয়েছিলাম। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।